কি আছে এতে? কোটা সেদ্ধ। মাসিমণি বলছিলেন যে আপনারা কিভাবে দুজনে মিলে রাত জেগে একসাথে রান্না করতেন, ষষ্ঠীর আয়োজন করতেন। মাসিমণি খুব মনে করছেন সেই সব কথা, তাই আমি সাহস করে এটা নিয়ে এলাম। ঠাকুর, এ নিশ্চয়ই তোমারই নির্দেশ। আজ আমি গোটা সিদ্ধর আয়োজন করিনি, কিন্তু তুমি সেই সাথীদের বাড়ি থেকেই আজ আমার জন্য গোটা সেদ্ধ পাঠিয়ে দিলে। খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমি ওই গ্রামের বাড়িতে যেভাবে রান্না করতাম ওইভাবেই করেছি। মৌরির গন্ধ, এটা তো আমার নিজস্ব রেসিপি। গোটা সেদ্ধ নামানোর আগে একটু মৌরি আর আদা ছড়িয়ে দিতাম। এটা তুমি কি করে? আমি স্নান সেরে পুজো করে তারপর খাবো। তোমাদের খাওয়া হয়েছে? না, এখনো হয়নি। মাসিমণির তো পুজো বাকি আছে। আসলে আজকে ওই নমিতা কাকিমা, আর্য, অন্তরা ওদের সবাইকে আসতে বলেছেন। তো মাসিমণি বলছেন মিস্টার চ্যাটার্জির সাথে অন্তরার জন্য আজকে ষষ্ঠী করবেন। এই হলো সাথী, আকাশের মতো বড় মন ওর। ঠিক আছে, খেয়ে নেবেন তাহলে, আমি আসছি। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। গিন্নি গলায় কাপড় দিয়ে শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে। আর এই সব কথা চারিদিকে রাষ্ট্র হলো। সেই থেকে শীতল ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচার হলো। দই, পান্তা, গোটা সিদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয়। সেদিন গরম ভাতও খেতে নেই। মানি, হলুদ সুতোটা একটু এনে দেবে? হ্যাঁ। তুমি তানিয়ার হাতে বেঁধে দাও। নমিতা, তুমিও আর্যর হাতে বেঁধে দাও। অন্তরা, আমার কাছে আয়। তুমি আমাকে মিষ্টি মা বলে ডেকেছো, আর আমি তোমার হাতে ষষ্ঠী শুদ্ধ বাঁধবো না? এটা কখনো হয়? হাতটা দাও। মা, এবার গাছপালার তরকারি খাবো তো? ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।